আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রুমিন ফারহানা স্পিকিং, বাংলাদেশ থেকে। আপনি কে বলছেন? হ্যালো। নমস্কার রুমিন ফারহানা, নমস্কার। আজকাল দেখি মানুষকে ফকিন্নি বলেও গালি দেওয়া হচ্ছে, তাও আবার কাকে জানেন? হাসনাত আব্দুল্লাহকে। একে তো নমস্কার, সালামের কোনো উত্তর নাই, এটাতে বুঝলাম তুমি একজন হিন্দু। তা তুমি কে বাবুজি আমারে ফোন দিছো? আর হাসনাত আব্দুল্লাহর নামে কি বলতেছো এগুলা বুঝলাম না। আমি পিনাকি ভট্টাচার্য বলতেছিলাম। তোমাকে ফোন করার উদ্দেশ্য একটাই, একটা কথা বলতে চাই। এক জায়গায় যদি হাসনাত আব্দুল্লাহকে রাখা হয়, তোমার মতো রুমিন ফারহানা এক জায়গায় 5,000 রাখলেও সমপরিমাণ হবে না। তোমাদের মধ্যে এত কমতি রয়েছে। আরে পিনাকি ভট্টাচার্য, এই বিষয়ে আপনি কেন ফোন করছেন? হ্যাঁ, আপনি তো শুধু মানুষকে বাজ দেওয়ার ধান্দায় থাকেন, সবসময় শুধু ধান্দায় থাকেন বাজ দেবার। হাসনাত রে যে তুমি গালি দিছো, হাসনাত যে কাজ করছে, তোমরা তো 16 বছরও সেই কাজগুলো করতে পারো নাই। তাই তোমাদের ওকে গালি দেওয়ার কোনো রাইট নাই। 16 বছরে আমরা কি করছি আর কি করি নাই সেটা তোমার মুখে শুনতে হবে না, সেটা জনগণ জানে। রুমিন ফারহানা বাংলাদেশের জন্য কি এবং কি করেছে। বাংলাদেশের মধ্যে খালি পামপট্টি দিয়ে চলতে পারলেই ভালো। একটা কচু গাছ পর্যন্ত উগাইতে পারেন নাই, আবার বড় বড় লেকচার মারেন। খাও তো ভিডিও বানাইয়া মানুষকে বাস দিয়া, খাও তো ওই মানুষকে বাস দিয়ে, তাও আবার দেশে বইসা না, বিদেশের মাটি থেকে বইসা মানুষকে এরকম বাস দেওয়ার ধান্দায় থাকো। আরে বাংলাদেশের বাইরে এসেও তো দেশপ্রেম রয়ে গেছে। বাংলাদেশকে অনেক ভালোবাসি, বাংলাদেশের মানুষকে অনেক ভালোবাসি। তোমাদের মতো লোক বাংলাদেশে থাকলে আর বেশি দিন নাই। বাংলাদেশে কত বছর ধরে আছি, কই বাংলাদেশ তো হারাইলো না। তোমার মুখেই প্রথম শুনলাম যে আমাদের মুখে আমাদের মতো এই লোকগুলা বাংলাদেশে থাকলে বাংলাদেশ নাই হয়ে যাবে। দেশের মধ্যে তোমরা কি করছো? কিছু করতে পারছো? পামপট্টি দিয়ে চলো, পাচাটাচাটি করে চলো। হ্যাঁ, হাসনাত আব্দুল্লাহর মতো ছেলে আজকে দাঁড়াইছে জন্য দেশ স্বাধীন হয়েছে। আমাদের কোনো অবদান নাই, তুমি কেমনে জানো? হ্যাঁ, তুমি তো থাকো বাইরে, বাইরে থেকে কি জানো আমাদের অবদান আছে নাকি নাই? হ্যাঁ, বলো পিনাকি ভট্টাচার্য। যদিও যদিও আমি বাংলাদেশের বাহিরে থাকি, কিন্তু বাংলাদেশের মধ্যে কি ঘটতেছে কি হচ্ছে প্রতিটা সেকেন্ড খবর রাখতেছি। আপনাদের মতো না পাচাটাচাটি করি। হাসনাত আব্দুল্লাহর জন্য এত কথা শোনাচ্ছেন আমাকে? হাসনাত আব্দুল্লাহ একজন শিক্ষার্থী, ওর তো মা বাবা গরিব, তো ফকিন্নি কইছি খারাপ কইছি? হ্যাঁ, ভালোই তো কইছি। নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, হাসনাত আব্দুল্লাহ, আর অনেকেই আছে যাদের সাথে আপনাদের মতো নেতাকেতা তুলনা করা যাবে না। লজ্জাবোধ হবে। হয়েছে হয়েছে, আর বলতে হবে না। উচিত কথা কইছি তো এই জন্য গায়ে লাগছে। এখন সবাই আমারে গাছাইয়া ধরছে। বাংলাদেশকে আমিও ভালোবাসি। হ্যাঁ, বাংলাদেশকে ভালোবাসলে পোলাপানদের মারতেন না। বাংলাদেশকে ভালোবাসলে যে ভাইয়ের জন্য দেশ স্বাধীন হয়েছে সেই ভাইকে আবার ফকিন্নি বলতেন না। বেশি পকর পকর করো না। বাংলাদেশের জন্য তুমি কি করছো? মানুষের কথা বাদ দাও, তুমি কি করছো, কি করে দেখাইতে পারছো? বানাও তো শুধু ভিডিও, তাছাড়া কিছু করছো? আমাদের মতো লোকেরাই তো তোমাদের পাচাটাচাটির অনুসন্ধানগুলো প্রকাশ করবে পাবলিকের কাছে। এই কাজটা যদি আমরা না করি, করবে কে? সত্য থেকে বিরত থাকবে জনগণ। আবার না মানে তাই বলে আপনি আমাকে ভারতের দালাল বলবেন? স্ট্যাটাস দিচ্ছেন ভারতের দালাল আমি? হ্যাঁ, আমি এখন যদি আপনাকে বলি ফকিন্নি, তাহলে কেমন হবে? হ্যাঁ, তোমাদের মতো মেয়েদের মুখে ভালো আর মন্দ, ভালো বললেও কি আর খারাপ বললেও কি? তোমরা জানো দেশ কি, দেশপ্রেম কাকে বলে? নাইন তোমাদের মধ্যে। অনেক পক হয়েছে, আর না, আর সহ্য করতে পারছি না। ফোন এক্ষুনি রাখেন, আপনার সাথে কথা বলার ন্যূনতম রুচি আমার নেই। আপনি এক্ষুনি ফোন রাখেন, আমি নাহলে কেটে দিলাম। এখন থেকে একটা কথা বলার আগে 10 বার ভাববেন। হাসনাত বাংলাদেশের জন্য কি করেছে আর আপনি কি করেছেন সেটা জনগণ জানে। এভাবে মানুষকে ছোট করে দেখবেন না। গুড